25 রমজানের দিন সবার সাথে একটু ইফতার শেয়ার করার ইচ্ছে থেকেই একটু বেশি কোয়ান্টিটির তেহারি রান্না করছিলাম। অল্প স্বল্প রান্না তো আসলে করতে পারি বা করতে করতে এখন এক ধরনের একটা কনফিডেন্ট এসেছে, বাট একটু বেশি কোয়ান্টিটির রান্না করতে গেলে স্টিল হাত পা কাঁপাকাঁপি করে, অনেক বেশি টেনশন ফিল হয়। আর রমজান মাসে তো এই ধরনের একটু বেশি কোয়ান্টিটির রান্না করতে গেলে আরও বেশি বুক ধরফর করে। আমার মনে হয় আল্লাহ লবণ বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে, বা যাদেরকে দিব তারা খেতে পারবে কি না, এই ধরনের একটা টেনশন। বাট আলহামদুলিল্লাহ ওই দিনের তেহারিটা অনেক পারফেক্ট হয়েছিল ইফতারের পরে যখন খেয়ে দেখেছি। এবং দু একজন যাদেরকে জিজ্ঞেস করার সুযোগ ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, তারাও বলেছিল যে অনেক মজা হয়েছে। সো আপনি যখন ভালো কোনো নিয়ত কিছু করবেন সেটার মধ্যে আল্লাহ পাকই আসলে একটু রহমত বরকত অনেক বেশি করে দিয়ে দেন। সো এটাই হয়েছে আমার সাথে। আমি অনেক বেশি রান্না করতে গেলে অনেক ভয় পাই, বাট ওই দিনের তেহারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর ইফতারে আমরা ওই দিন এটাই খেয়েছিলাম। আপনি হয়তো এই প্রথম যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখেছেন তাহলে সেজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনি আমার পরিবারের একজন মেম্বার হয়ে যেতে পারেন, আমার এই ছোট্ট পথ চলার একজন সাথী হয়ে যেতে পারেন। আপনার এই ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন আমার জন্য অনেক কিছু। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড আমার এই ভিডিও কন্টেন্ট যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট অ্যাপ্রিসিয়েশন আমার চলার পথে অনেক বড় অনুপ্রেরণা।